আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। তো প্রতিদিনের মতো আজকের একটা আমি রোজার ব্লগ ভিডিও চালু করে নিলাম। তো যাই হোক, আমি এখানে তেহরি রান্না করবো, এর জন্য মাংসটা আমি সুন্দর করে প্রিপারেশন করে নিচ্ছি। কারণ মাংসটা কমপক্ষে 1 ঘন্টা আগে মেরিনেট করে রাখলে পরে সেটা খেতে অনেক ভালো লাগে এবং মাংসের ভিতরে পরিমাণ মতো মশলাটা ভালোভাবে ঢুকে নেয়। যাই হোক, এখানে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, বা ধোয়ার আগে এখানে চালটা আমি সুন্দর করে কষলিয়ে নিচ্ছি যাতে ভিতরে ময়লাটা যেন না থাকে। তো এখানে আমি ওইভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তো এখানে আমি আলু দিব, এই জন্য আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি, হালকা সিদ্ধ। আর এখানে ছিল সরিষার তেল, পেঁয়াজ কুচি, মশলা, আদার্স অনেক কিছু ছিল। যাই হোক, এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি চুলা পাড়ে চলে গেছি, মাটির চুলায় রান্না করব। তো সবকিছু গুছিয়ে নিয়ে আসছি। আজকে কিভাবে রান্না করব যে টুকিটাকি ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো ভিডিও শুরু করার আগে বা মাঝখানে আমি একটা কথা বলতে চাই, আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পেজে লাইক কমেন্ট করবেন, ফলো বাটনে ক্লিক করে দিবেন, ফলোটা দিয়ে দিবেন। তো এখানে দেখেন কলা গাছে ক্যান্ডেল ওঠানো হয়েছে, এটা সবাই খায়, অবশ্যই আমি কখনো এটা খাইনি। এটা খেতে কেমন লাগে সেটা আপনারা সবাই বলতে পারবেন, কার এলাকায় কি নামে পরিচিত। আমাদের এলাকায় ওটাকে ক্যান্ডেল বলা হয়। তো এইখানে তারপর এখানে হচ্ছে আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। এখানে ফুড কালার দিয়ে দেখেন কালারটা কতটা সুন্দর লাগছে। এখানে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু কড়া কড়া করে, কারণ আলুটা যেহেতু এখানে 80% সিদ্ধ করা হয়েছে। তো আলু সিদ্ধ করার পর এখানে আমি মাংসটা তেলে কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি মাংসটা আগে মাখিয়ে রাখছিলাম সব মশলা দিয়ে। একদম ঘরোয়াভাবে সুন্দর একটা তেহরি রান্না করা হয়েছে। আসলে জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালোই লাগছে। ইফতারি খাবারটা মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। আমরা খেয়েছি, আমার ভাইয়ের ফ্রেন্ডরাও সবাই খেয়েছে, খেয়ে বলছে রিভিউটা অনেক ভালো দিছে। রোজা নিয়ে জানি না কেমন হয়েছিল, এটা একটু একটু ভয়ই ছিল। তো সবার কাছে রিভিউ পাওয়ার পর আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ রোজার সময় কখনো মশলার পরিমাণ, লবণের পরিমাণ ভালোভাবে পাওয়া যায় না। তো আমি যতটুকু পারছি ওটি আমি তুলে ধরেছি। তারপরে যে কতটা সুন্দর হয়েছে যা বলার ভাষা না, সেটা আপনারা ভিডিও লাস্টে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি মাংসটা রান্না করার পর এখন পোলাওটা বসাই দিয়েছে, বা চালটা সুন্দর করে সরিষার তেল, এখানে আহ পেঁয়াজ, রসুন, আদা সব মসলা দিয়ে ভেজে নিচ্ছি। আসলে সরিষার তেলের জন্য কালারটা একটু লাল লাল লাগতেছে। বাস্তবে যেরকম এডিটে বা ভিডিও ক্যাপশনের ক্ষেত্রে ঠিক সেরকমই হয়েছে। তো এইখানে হচ্ছে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে দিচ্ছি। এটা বড় পাতিলের ভিতরে রান্না করা হয়েছে। আমরা সবসময় এরকম বড় পাতিলের ভিতরে রান্না করি, কারণ যেহেতু মানুষের পরিমাণ বেশি থাকে, তখন বড় পাতিলের ভিতরে রান্না করলে ওইটা নেড়ে চেড়ে রান্নাটা অনেক সুন্দর হয়। তো দেখেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবকিছুর ক্ষেত্রে মাশাল্লাহ বলতে হয় এবং আলহামদুলিল্লাহ বলতে হয়। আমি অনেক খুশি হয়েছি যে আসলে মনের মতো, আর এটা শর্টকাট টাইম দিয়ে করা হয়েছে। আর সবসময় পোলাও এবং বিরিয়ানি রান্না করতে গেলে গরম পানি আগে থেকেই করে রাখলে পরে সেটা টাইমও কম লাগে এবং পোলাওটা অনেক ঝরঝরা মোলাম হয়। তো এখানে দেখেন আমার পোলাওটা হয়ে গেছে, এখন আমি বেরেস্তা দিয়ে দিব, এই জন্য বেরেস্তাটা নিয়ে দিলাম। তো এখানে দেখেন বেরেস্তাটা দেওয়ার পর বিরিয়ানির কালারটা এতটাই সুন্দর হয়েছে যা বলার ভাষা না। আমার ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে, এই জন্য আমি সবাইকে আবার বলতেছি আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আশা করি এর থেকে বেশি কিছু আমি চাই না। এটাই হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় চাওয়া। আমি সফল হতে চাই, আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো এখানে প্রায় শেষ হয়ে আসছে, এটি হচ্ছে বড় কথা। দেখেন রিভিউটা কতটা সুন্দর হয়েছে, আমি অলরেডি পিকচার পোস্ট করে দিছি। এখন আমি লং ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি, আবারও বলতেছি আমার পেজটা ফলো দেবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এই তো দেখেন আমার প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কোনো কথা বলার মতো ভাষা